আমরা যদি দেখি সর্বপ্রথম যে প্যাসেজটার টাইটেলটা হচ্ছে দ্য প্যারটস টেল, অর্থাৎ তোতা পাখি। প্যারটস মানে হচ্ছে তোতা পাখি, আর টেল মানে হচ্ছে ছোট গল্প। তার মানে এটা হচ্ছে তোতা পাখির একটা ছোট গল্প, এবং যেটা লিখেছে কে রবীন্দ্রনাথ ঠাকুর। আর এটা ট্রান্সলেট করছে হচ্ছে কায়সার হক। ওকে, সো আমরা এখন প্রথম প্যাসেজটা পড়ব। এখানে কি বলছে যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড, অর্থাৎ এখানে বলছে ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড এ বার্ড, এখানে একটা পাখি বসবাস করত। ইট ওয়াজ আনলেটার্ড, অর্থাৎ এখানে বলতে চাইছে যে এই পাখিটা ছিল অশিক্ষিত। আনলেটার্ড মানে অশিক্ষিত। ওকে, ইট স্যাং বাট কুডন্ট রিসিট, এটা গাইতে পারতো কিন্তু কুডন্ট রিসিট অর্থাৎ আবৃত্তি করতে পারতো না। এ ওয়ার্ড অফ স্ক্রিপচার, স্ক্রিপচার মানে এখানে বোঝানো হয়েছে পবিত্র ধর্মগ্রন্থ। তার মানে এটা গাইতে পারতো কিন্তু এটা পবিত্র ধর্মগ্রন্থ রিসিট করতে পারতো না বা আবৃত্তি করতে পারতো না। ইট হোপড অ্যান্ড ইট ফ্লিউ, অর্থাৎ হোপ মানে হচ্ছে এখানে লাফানো, অ্যান্ড ফ্লিউ মানে হচ্ছে ওরা। সো ইট হোপড এটা লাফাতে পারতো, ইট ফ্লিউ এটা উঠতে পারতো, বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স, অর্থাৎ এখানে বলছে যে কিন্তু ল্যাকড মানে হচ্ছে স্বল্পতা, অল সেন্স অফ ম্যানার্স মানে এটার কোনো ধরনের ব্যবহারের যেই ব্যবহার করার যেই স্বভাবটা সেটা তার মধ্যে কম ছিল। দ্য কিং সেইড, রাজা বলিল, সাচ এ বার্ড ইজ অফ নো ইউজ, অর্থাৎ এই পাখিটা তো কোনো কাজেই লাগে না। সাচ এ বার্ড, এই পাখিটা, ইজ অফ নো ইউজ, কোনো কাজেই লাগে না। ইয়েট, তারপরেও, ইট ইট ডেভোর্স ফ্রুট ফ্রম দি ফরেস্ট, ব্রিঙ্গিং ডাউন দি প্রফিটস অফ ফ্রুটার্স ইন দি রয়্যাল মার্কেট, অর্থাৎ এখানে বলছে ইয়েট, তারপরেও, ইট ডিভোর্স ফ্রুট, অর্থাৎ এটা গোগ্রাসে ফল খায়, ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট অর্থাৎ বন থেকে গোগ্রাসে গোগ্রাসে ফল খায়, ব্রিঙ্গিং ডাউন কমিয়ে আনে, দ্য প্রফিটস মুনাফা, অফ দি ফ্রুটারার্স ফল বিক্রেতাদের, ইন দি রয়্যাল মার্কেট, রয়্যাল মার্কেটের ফল বিক্রেতাদের প্রফিটকে কমিয়ে আনে। কিভাবে সেটা হচ্ছে সে বনের ফলগুলো খেয়ে ফেলার মাধ্যমে। তারপর কি বলছে যে হি সামন্ড দ্য মিনিস্টার অ্যান্ড কমান্ডেড, তো রাজা কি করছে, সামন্ড অর্থাৎ আদেশ করছে যে এক্ষুনি ডাকা হোক। হ্যাঁ, সামন্ড অর্থাৎ আদেশ করছে, দ্য মিনিস্টারকে, অ্যান্ড কমান্ডেড এবং কমান্ড করছে, আদেশ করছে, এডুকেট দ্য বার্ড। হ্যাঁ, মিনিস্টারকে হাজির করছে অর্থাৎ সামন্ড হাজির করছে, অ্যান্ড কমান্ড করছে যে পাখিটাকে শিক্ষাদান করো, এডুকেট দ্য বার্ড। তারপর হচ্ছে আমরা যদি আরেকটা প্যারা দেখি, নেক্সট হচ্ছে দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড ফেল অন কিংস নেফিউজ হিজ সিস্টার সন। সো এখানে বলছে যে দ্য টাস্ক অর্থাৎ কাজটা বা কর্মটা, অফ এডুকেটিং দ্য বার্ড পাখিটাকে শিক্ষাদানের যে কাজটা, ফেল অন অর্থাৎ এখানে পাস্ট টেন্স হওয়ার কারণে ফেল ইউজ করা হয়েছে, ফেল অন দ্য কিংস নেফিউজ অর্থাৎ রাজার ভাগ্নেদের উপরে আবর্তিত হয়েছে, অর্থাৎ এই কাজটা রাজার ভাগ্নেকে দেওয়া হয়েছে, হিজ সিস্টার সন অর্থাৎ রাজার বোনের ছেলেদেরকে। ওকে, দি লার্নড ম্যান অফ দি কোর্ট ডেলিভারেটেড লং, অর্থাৎ পণ্ডিতেরা, কোর্টের অফ দি কোর্টের পণ্ডিতেরা, ডেলিভারেটেড লং অর্থাৎ বিবেচনা, ডেলিভারেটেড মানে হচ্ছে বিবেচনা করা, ডেলিভারেটেড লং অর্থাৎ অনেক সময় ধরে বিবেচনা করলো কোন বিষয়টা, ওই যে পাখিকে শিক্ষাদানের বিষয়টা নিয়ে। দে পন্ডার্ড দ্য রিজনস, মানে তারা পন্ডার্ড মানে হচ্ছে চিন্তা করা, তারা চিন্তা করলো দ্য রিজনস কারণগুলো, বিহাইন্ড দ্য ইগনোরেন্স অফ দি ক্রিয়েচার ইন কোশ্চেন, অর্থাৎ তারা একটা কোশ্চেন নিয়ে চিন্তা করলো যেটা হচ্ছে পাখিটার এই অশিক্ষিত এই পাখিটার যে স্বভাবটা তার পেছনের কারণটা সম্পর্কে তারা অনেকক্ষণ যাবৎ চিন্তা করলো। পন্ডার্ড মানে চিন্তা করা। ওকে, দ্য কনক্লুশন অর্থাৎ তারা মানে সমাধানে আসলো, উপসংহারে আসলো, দি বার্ডস নেস্ট মেড অফ স্ট্র অ্যান্ড টুইগস কুড নট হোল্ড মাচ নলেজ, অর্থাৎ তারা সমাধানে আসলো যে দ্য বার্ডস নেস্ট পাখিটার খাঁচাটা, মেড অফ স্ট্র অর্থাৎ স্ট্র অ্যান্ড টুইগস অর্থাৎ খড়কুটো দিয়ে তৈরি তার খাঁচাটাই হচ্ছে তার মানে অবিদ্যার পেছনে কারণ। কুড নট হোল্ড মাচ নলেজ অর্থাৎ তার এই খড়কুটোর খাঁচাটা খুব একটা জ্ঞান ধারণ করতে পারে না। দেয়ার ফোর, যাই হোক, দি ফার্স্ট থিং নিডেড ওয়াজ এ প্রপার কেজ, যাই হোক প্রথম যেই জিনিসটা প্রয়োজন, দ্য ফার্স্ট থিং নিডেড প্রথম যে জিনিসটা প্রয়োজন, ওয়াজ এ প্রপার কেজ অর্থাৎ একটা যথোপযুক্ত খাঁচা প্রয়োজন এই পাখিটার শিক্ষাদানের জন্য। দ্য রয়্যাল স্কলার্স রিসিভড হ্যান্ডসাম ফিজ
অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম। এই রয়্যাল মানে রাজার যে পণ্ডিতেরা আছে রিসিভড গ্রহণ করেছিল হ্যান্ডসাম ফিজ অর্থাৎ খুবই মোটা অঙ্কের সম্মানী বা মোটা অঙ্কের পারিশ্রমিক, অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম, এবং তারা খুশি খুশি তাদের বাড়ি চলে যায়। ওকে, এখন আমরা দেখব হচ্ছে এটার যে থার্ড প্যারাটা এই প্যাসেজের। এ গোল্ডস্মিথ সেট টু ওয়ার্ক অন এ গিল্ডেড কেস, অর্থাৎ এখানে বলা হয়েছে একজন শ্যাকরা বা স্বর্ণকার, এ গোল্ডস্মিথ সেট টু মানে নিযুক্ত করা হয়েছিল, সেট টু ওয়ার্ক এই কাজে তাকে নিযুক্ত করা হয়েছিল অনেক গিল্ডেড কেস, অর্থাৎ একটা সোনালী, গিল্ডেড মানে হচ্ছে সোনালী খাঁচা তৈরি করার জন্য একজন স্বর্ণকারকে নিযুক্ত করা হয়েছিল। ইট টার্নড আউট টু বি of such exquisite workmanship that people from far and near crowded round for a look. অর্থাৎ এখানে বলছে ইট টার্ন আউট টু বি, অর্থাৎ এটা পরিণত হয়েছিল, টার্ন আউট মানে পরিণত হওয়া, টার্ন আউট টু বি অফ সাচ এক্সকুইসেট, এক্সকুইসেট মানে হচ্ছে সূক্ষ্ম, সো এক্সকুইসেট ওয়ার্কম্যানশিপ অর্থাৎ কর্মগুণ, মানে খুবই সূক্ষ্ম তার কাজটা হয়েছিল, দ্যাট পিপল মানে যার কারণে মানুষেরা ফ্রম ফার অ্যান্ড নিয়ার অর্থাৎ দূর দূরান্তের অর্থাৎ কাছের হোক দূরের হোক, কাছের এবং দূরের, ক্রাউডেড অর্থাৎ ভিড় করে, রাউন্ড ফর লুক একবার এটাকে দেখার জন্য। অর্থাৎ পুরো লাইনটার অর্থ এমন দাঁড়ায় যে এই কাজটা, শ্যাকরার কাজটা এতটাই সূক্ষ্ম ছিল যে দূরের এবং কাছের মানুষেরা এটাকে একবার দেখার জন্য ভিড় করেছিল। সাম সেইড, কেউ কেউ বলল, দিস ইজ এডুকেশন পার এক্সেলেন্স, এটি শিক্ষার শ্রেষ্ঠত্ব। আদার্স সেইড, অন্যরা বলে মানে আরও অনেকে বলে যে ইভেন ইফ ইট লার্নস নাথিং, যদিও এটা কিছু শিখতে পারেনি, ইট হ্যাজ গট দ্য কেজ, এটা একটি খাঁচা পেল। হোয়াট এ লাকি বার্ড, কি কপাল পাখিটার। দ্য গোল্ড স্মিথ, যে স্বর্ণকারটা, ওয়াজ ডিলাইটেড টু গেট, অর্থাৎ ডিলাইটেড মানে পুলকিত হওয়া, অর্থাৎ খুশি হয়েছিল, টু গেট পে এ ব্যাগ ফুল অফ মানি, অর্থাৎ ব্যাগ ভর্তি অর্থ, অ্যাজ রিওয়ার্ড মানে রিওয়ার্ড হিসেবে, অ্যান্ড ওয়েন্ট হোম অ্যাট ওয়ান্স, এবং সে তার বাড়ি চলে যায়। ওকে, এ টিচার কেম টু গিভ লেসন্স টু দ্য বার্ড, তারপরে পণ্ডিতেরা আসলো এই পাখিটাকে শিক্ষাদান করার জন্য। হি টুক এ পিঞ্চ অফ স্নাফ অ্যান্ড ডিক্লেয়ার্ড, অর্থাৎ সে এক মানে পিঞ্চ, এখানে পিঞ্চ অর্থ বোঝানো হচ্ছে যে একটু খুব সামান্য পরিমাণে, পিঞ্চ সামান্য পরিমাণে, অফ স্নাফ অর্থাৎ তামাকের গুঁড়া নিল, অ্যান্ড ডিক্লেয়ার্ড বলল, দিস ইজন্ট এ ম্যাটার অফ জাস্ট এ ফিউ টেক্সটস, অর্থাৎ এটা কিছু কাগজের মানে কিছু লেখার, অর্থাৎ এটা কোনো মানে সামান্য কোনো লেখার বিষয় নয়, মানে সামান্য কিছু কোনো কাগজ দিয়ে এই পাখিটাকে শিক্ষাদান করা যাবে না। ওয়ান অফ দি রয়্যাল নেফিউজ সেন্ট ফর স্ক্রাইবস, অর্থাৎ স্ক্রাইবস মানে হচ্ছে অনুলেখক, অর্থাৎ রয়্যাল নেফিউ যে রাজার যে ভাগিনারা আছে তাদের মধ্যে একজনকে পাঠানো হলো অনুলেখকদেরকে কিছু অনুলেখকদের আনার জন্য। They made multiple copies of various texts until there was a veritable mountain. এই যে অনুলেখকেরা, তারা এই লেখাগুলোর মানে যে বইগুলো আগে ছিল সেগুলোর এতগুলো কপি বানাইছে যে এটা একটা লম্বা পাহাড় হয়ে গেছে। ভার্টিবল মানে হচ্ছে উলম্ব পাহাড় তৈরি হয়ে যায়। ব্রাভো অর্থাৎ বাহাবা জানানো হয়েছে। এক্সক্লেইমড দোজ হু স ইট, যারা এটা দেখছে তারাই কি বিস্ময়ের সাথে বলছে যে ব্রাভো, অর্থাৎ তাদেরকে বাহাবা জানানো হয়েছে। দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ, অর্থাৎ এখানে কোনো আর নলেজ রাখার জন্য কোনো জায়গা নাই। দ্য স্ক্রাইবস লোডেড দেয়ার ওয়েজেস, অর্থাৎ তাদের বেতন, লোডেড, লোডেড মানে হচ্ছে কোনো কিছুর উপরে চাপাইছে, অন টু বালক্স অর্থাৎ বলদের উপরে তাদের যে বেতনটা আছে বা তাদের যে পারিশ্রমিকটা আছে সেটা তারা ওই বলদের উপরে চাপাইছে। অ্যান্ড মেরিলি অর্থাৎ খুশি খুশি, হেডেড হোম তাদের বাড়ি চলে যায়। দে উড নেভার অ্যাগেন ওয়েন্ট ফর এনিথিং, উড নেভার ওয়ান্ট ফর এনিথিং, তারা আর কখনোই আর কিছু চাইবে না। দে উড নেভার অ্যাগেন ওয়ান্ট ফর এনিথিং মানে তাদেরকে এতটাই দেওয়া হয়েছে যে তারা ভবিষ্যতে আর কিছুই তাদের চাওয়ার নাই। The nephews were constantly busy looking after the expensive case, অর্থাৎ রাজার যেই ভাগিনারা আছে তারা অনবরত বিজি ছিল, ব্যস্ত ছিল, লুকিং আফটার দেখভাল করতে, দ্য এক্সপেন্সিভ কেস এই যে দামি যেই খাঁচাটা আছে সেটা দেখাশোনার জন্য রাজার ভাগিনারা সবসময় কনস্ট্যান্টলি বিজি ছিল অর্থাৎ ব্যস্ত ছিল।
রিপেয়ার্স ওয়ার অলওয়েজ আন্ডার ওয়ে, অর্থাৎ এটার যে খাঁচাটার যেই রিপেয়ারিং রিপেয়ারিংটা সেটা সবসময়ই চলমান ছিল। এনিওয়ান হু স দ্য এন্ডলেস ডাস্টিং, অর্থাৎ যে কেউই সামান্য পরিমাণ যদি ময়লাও দেখে, ওয়াইপিং অর্থাৎ মুছে ফেলে, অ্যান্ড পলিশিং অর্থাৎ এটাকে বারবার পলিশ করতে থাকে, এটাকে উজ্জ্বল করতে থাকে, অ্যান্ড অ্যাগ্রি দ্যাট দেয়ার ওয়াজ মার্কড ইমপ্রুভমেন্ট, এবং তারা সবাই এটাতে একমত যে এটার দিন দিন ইমপ্রুভ হচ্ছে। এ লার্জ মেনটেনেন্স ক্রু ওয়াজ নিডেড, এই কাজগুলো করার জন্য একটা বিশাল মেনটেনেন্স ক্রু অর্থাৎ মেনটেনেন্স ক্রু দরকার ছিল। অ্যান্ড মোর পার্সোনাল, অর্থাৎ পার্সোনাল মানে হচ্ছে কর্মী, টু সুপারভাইজ দেম, এটাকে তত্ত্বাবধান করার জন্য, সুপারভাইজ করার জন্য বেশ কিছু কর্মীর দরকার ছিল। দে অল গড, তারা সবাই পেল হ্যান্ডসাম মান্থলি স্যালারিজ, অর্থাৎ খুবই মোটা অঙ্কের মাসিক বেতন, হুইচ দে সেভড ইন দেয়ার উডেন চেস্টস, যেটা তারা তাদের কাঠের যে সিন্দুক সেখানে জমা করলো বা সাবধানে রাখলো। ইভেন দেয়ার কাজিনস কেম টু লিভ, এবং তাদের যেই কাজিনস আছে অর্থাৎ আত্মীয় আছে, তারাও তাদের সাথে এসে থাকা শুরু করলো। উইথ দেম, হ্যাঁ, কেম টু লিভ আসলো থাকার জন্য, উইথ দেম ইন কুশন্ড কমফোর্ট, অর্থাৎ রাজার যেই রাজপ্রাসাদে সেখানে স্বাচ্ছন্দ্যের সাথে থাকার জন্য তাদের কাজিনরাও কি চলে আসলো। The world is short of many things but not detractors, অর্থাৎ এই পৃথিবীটাতে অনেক কিছুরই কমতি আছে, কিন্তু ডিট্র্যাক্টরস মানে হচ্ছে নিন্দুকের কোনো কমতি নাই। দে সেড, তারা বলল, দ্য কেজ লুকস বেটার নো ডাউট, যে খাঁচাটা দেখতে খুবই সুন্দর, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, নো ডাউট কোনো সন্দেহ নাই, বাট কিন্তু হ্যাজ এনিওয়ান টেকেন নোটিস অফ দ্য বার্ড, অর্থাৎ কেউ কি পাখিটার দিকে একবার নজর দিয়েছে? এনিওয়ান টেকেন নোটিস মানে কেউ কি পাখির দিকে একবারও নজর দিয়েছে? দিস ওয়াজ রিপোর্টেড টু দ্য কিং, এই জিনিসটা রাজাকে জানানো হলো। রিপোর্টেড টু দ্য কিং, হি সেড, সে বলল, টু এ নিফিউ, একজন নিফিউকে, হোয়াটস দিস আই হিয়ার, এটা আমি কি শুনতে পাচ্ছি? ইউর ম্যাজেস্ট্রি, রিপ্লাইড দ্য নেফিউ, বলল জাহাপনা, ইফ ইউ উইশ, আপনি যদি ইচ্ছা করেন, টু হেয়ার দ্য ট্রুথ, যদি আপনি সত্য শুনতে চান, সামন দ্য গোল্ডস্মিথ, দ্য স্কলার্স, দ্য স্ক্রাইবস অ্যান্ড দ্য মেনটেনেন্স ক্রু অ্যান্ড দেয়ার সুপারভাইজার্স, অর্থাৎ আপনি যদি সত্যটা শুনতে চান, হাজির করুন স্বর্ণকারকে বা শ্যাকরাকে, স্কলারকে অর্থাৎ পণ্ডিতকে, দ্য স্ক্রাইবস অর্থাৎ অনুলেখককে, দ্য মেনটেনেন্স ক্রু অর্থাৎ যারা এই কাজটা করছে কর্মীদেরকে, এবং তাদের সুপারভাইজার্স তাদের নির্দেশকদেরকে। ওকে, দোজ হু হ্যাভেন্ট গট এ শেয়ার অফ দি রয়্যাল বাউন্টি, অর্থাৎ যারা এই রয়্যাল বাউন্টিটার শেয়ার পায় নাই, অর্থাৎ এই রাজকীয় যেই কাজটা, সেই কাজের যারা শেয়ার পায় নাই অর্থাৎ ভাগ পায়নি, আর রিসোর্টিং টু স্ল্যান্ডার, রিসোর্টিং মানে হচ্ছে অবলম্বন করা, আর স্ল্যান্ডার মানে হচ্ছে অপবাদ, অর্থাৎ যারা এই রয়্যাল বাউন্টির ভাগ পায় নাই তারা অপবাদের পথ অবলম্বন করেছে, অর্থাৎ রিসোর্টিং মানে অবলম্বন করা, অর্থাৎ স্ল্যান্ডারের পথ অবলম্বন করেছে। এভরিথিং বিকেম ক্লিয়ার টু দ্য কিং, সব কিছু রাজার কাছে পরিষ্কার হয়ে গেল। অ্যান্ড হি রিওয়ার্ডেড হিজ নেফিউ, তখন সে তার ভাগ্নেকে পুরস্কৃত করলো উইথ এ গোল্ড চেইন, একটা স্বর্ণের চেইনের দ্বারা। দ্য কিং উইশ টু সি ফর হিমসেলফ অ্যাট হোয়াট অ্যান অসম পেস দ্য বার্ড স্কুলিং ওয়াজ গোয়িং অন। ওকে, তখন রাজা উইশ করলো, আবদার করলো দেখতে, ফর হিমসেলফ নিজের চোখে দেখার জন্য, অ্যাট হোয়াট অ্যান অসাম পেস দ্য বার্ড স্কুলিং, অর্থাৎ পাখিটার শিক্ষাদানটা কীরকম গতিতে চলছে সেটা দেখার জন্য রাজা ইচ্ছা পোষণ করলো। ওয়ান ডে হি টার্নড আপ অ্যাট দ্য স্কুল রুম, একদিন সে স্কুল রুমের সামনে গিয়ে দাঁড়ালো, টার্নড আপ দাঁড়ালো, উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের নিয়ে, কাউন্সিলর্স তার উপদেষ্টাদেরকে নিয়ে, কার্টিয়ার্স অর্থাৎ তার সভাসদদেরকে নিয়ে, রাজার সভাসদদেরকে নিয়ে, অ্যাট ওয়ান্স দ্য মিউজিশিয়ান, তখনই মিউজিশিয়ান অর্থাৎ বাদ্যযন্ত্র যে বাজায়, অ্যাট দ্য গেট যে গেটে দাঁড়ানো ছিল, স্ট্রাক আপ অন দেয়ার মেনি উইন্ড অ্যান্ড প্রিকুশন ইনস্ট্রুমেন্টস, তারা তাদের বাদ্যযন্ত্র বাজানো শুরু করলো। দ্য টিচার শুক দেয়ার সেক্রেড টাফটস অফ
here, and they loudly chanted mantras, and all the workmen, laborers, goldsmiths, and scribes and their numerous cousins raised slogans in praise of the কিং। অর্থাৎ তখন যে শিক্ষকরা ছিল, পণ্ডিতেরা ছিল, তারা তাদের পবিত্র ধর্মগ্রন্থ থেকে জোরে অর্থাৎ লাউডলি মন্ত্র পড়া শুরু করেছে, চ্যান্টেড মন্ত্রজ অর্থাৎ মন্ত্র পড়া শুরু করেছে, এবং সমস্ত কর্মী, শ্রমিক এবং শেখরা, অনুলেখক এবং তাদের অসংখ্য চাচাতো ভাই বোনেরা বা অর্থাৎ কাজিনসরা স্লোগান দিচ্ছে রাজার প্রশংসা করার মাধ্যমে, প্রেজ অফ দি কিং, রাজার প্রশংসা করার মাধ্যমে স্লোগান দিচ্ছিল। এ নিফিউ কমেন্টেড, একজন ভাগ্নে হচ্ছে কমেন্ট করলো অর্থাৎ মন্তব্য জানালো, ইউর ম্যাজেস্ট্রি ক্যান ইউ সি হাউ থিংস আর গোয়িং অন, আপনি কি দেখতে পাচ্ছেন কিভাবে সব কিছু চলছে? অ্যাস্টনিশিং রিপ্লাইড দ্য কিং, অর্থাৎ রাজা বলল আশ্চর্যজনক। দ্য ডিন ইজন্ট নেগলিজিবল, ডিন মানে হচ্ছে এখানে উচ্চ শব্দকে বোঝানো হচ্ছে, এই শব্দটা কোনোভাবেই নেগলিজিবল অর্থাৎ এড়িয়ে যাওয়া যায় না। নট অনলি দ্য নয়েস সেড দ্য নেফিউ, নেফিউ বললো শুধুমাত্র এই সাউন্ডটা না অর্থাৎ আওয়াজটা না, দ্য মিনিং বিহাইন্ড ইট ইজন্ট নেগলিজিবল ইদার, অর্থাৎ ইদার মানে হচ্ছে এইটার পেছনের যে কারণটা সেটাও কিন্তু নেগলিজিবল করা যাবে না অর্থাৎ এড়িয়ে যাওয়া যাবে না। দ্য কিং ওয়াজ প্লিজড, অর্থাৎ কিং খুশি হয়েছেন, অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য গেট টু মাউন্ট হিজ এলিফ্যান্ট, এবং হেঁটে চলে যাচ্ছেন গেটের দিকে, টু মাউন্ট অর্থাৎ মাউন্ট মানে হচ্ছে চড়া, অর্থাৎ তিনি তার হাতির উপর চড়ার জন্য গেটের দিকে এগিয়ে গেলেন। হয়েন যখন, হয়েন ওয়ান অফ দি ফল্ট ফাইন্ডার্স, একজন ফল্ট ফাইন্ডার্স অর্থাৎ একজন নিন্দুক, হু হ্যাড বিন লার্কিং বিহাইন্ড দ্য বুশেস, যে ওই যে বুশ অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে ঝোপঝাড়, যে ঝোপঝাড়ের পেছনে গা ঢাকা দিয়েছিল, লার্কিং মানে হচ্ছে গা ঢাকা দেওয়া বা লুকিয়ে থাকা, অর্থাৎ একজন ফল্ট ফাইন্ডার্স মানে হচ্ছে এখানে নিন্দুক, অর্থাৎ একজন নিন্দুক যে ওই ঝোপঝাড়ের পেছনে লুকিয়েছিল, লার্কিং গা ঢাকা দিয়েছিল, শাউটেড অর্থাৎ চিৎকার করে উঠলো বা উঁচু গলায় বলল, হ্যাভ ইউ সিন দ্য বার্ড ইউর ম্যাজেস্ট্রি, আপনি কি পাখিটাকে দেখেছেন জাহাপনা? দ্য কিং ওয়াজ স্টার্টলড, কিং রাজা চমকে গেলেন। হি সেড, আই হ্যাড ফরগটেন অ্যাবাউট ইট, আমি তো এই ব্যাপারে ভুলে গিয়েছি। উই হ্যাভেন্ট সিন দ্য বার্ড, আমরা তো পাখিটাকে দেখলামই না। হি ওয়েন্ট ব্যাক, সে ফিরে গেল, অ্যান্ড সেড টু দ্য টিচার, এবং টিচারকে বলল, উই মাস্ট সি দ্য ম্যানার ইন হুইচ ইউ কন্ডাক্ট দ্য লেসন্স, অর্থাৎ আমরা দেখতে চাই কোন পদ্ধতিতে, কোন ম্যানারে তোমরা পাখিটাকে কন্ডাক্ট করছো, লেসন্স অর্থাৎ পাখিটাকে শিক্ষাদান করছো। এ ডেমনস্ট্রেশন ফলো, ডেমনস্ট্রেশন মানে হচ্ছে এখানে প্রদর্শনী, একটা প্রদর্শনী দেখানো হলো রাজাকে। ইট প্লিজড দ্য কিং নো এন্ড, অর্থাৎ রাজাকে এটা সব দিক থেকেই খুশি করলো, কোনো দিকই বাকি রইল না। নো এন্ড অর্থাৎ কোনো দিক নাই যে রাজা অখুশি হয়েছে, রাজা সব দিক থেকেই খুশি হয়েছে। দ্য ম্যানার ওয়াজ সো অ্যাডভান্সড, অর্থাৎ নিয়মটা ছিল খুবই অ্যাডভান্সড অর্থাৎ অগ্রসর, দ্যাট দ্য বার্ড ওয়াজ হার্ডলি ভিজিবল, যেখানে পাখিটা খুব কষ্টে দেখা যাচ্ছিল, যেটা হচ্ছে মানে অর্থাৎ পাখিটাকে এখানে দেখাই যাচ্ছিল না বলতে গেলে। ইট সিমড নট অল নেসেসারি টু সি দ্য বার্ড, এখানে এমনটাই দেখাচ্ছিল যে পাখিটাকে দেখা যাওয়াটা কোনো বড় বিষয় ছিল না। দ্য কিং ওয়াজ স্যাটিসফাইড, রাজা খুশি হলেন, দ্যাট দেয়ার ওয়াজ নো ফ্ল ইন দি অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ পুরো ব্যাপারটাতে কোনো প্রকার ফ্ল নেই অর্থাৎ কোনো প্রকার ত্রুটি নেই সম্পূর্ণ পদ্ধতিটাতে। ইনসাইড দ্য কেজ, খাঁচার ভেতরে, দেয়ার ওয়াজ নিদার এনি গ্রেইন নর এ ড্রপ অফ ওয়াটার, অর্থাৎ ওখানে কোনো প্রকারের একটা দানাও ছিল না, শস্য দানাও ছিল না, অ্যান্ড কোনো প্রকার এক ফোঁটা পানিও ছিল না যেটা পাখিটা পান করবে। অনলি রিমস অফ টেক্সটস, অর্থাৎ কাগজের রিম ছিল, শুধু কাগজের রিম ছিল, ওয়ার বিং টর্ন, যেগুলো ছেঁড়া ছেঁড়া ছিল, অ্যান্ড দ্য পিসেস অফ পেপার থ্রাস্ট ইনটু দ্য বার্ডস মাউথ, যেখানে এই কাগজের টুকরোগুলোকে পাখির মুখে প্রবেশ করানো হচ্ছিল। থ্রাস্ট মানে হচ্ছে খোঁচা দেওয়া, খোঁচা দিয়ে প্রবেশ করানো হচ্ছিল। ওকে, থ্রাস্ট ইনটু দ্য বার্ডস মাউথ উইথ এ পয়েন্ট অফ কুইল, কুইল মানে হচ্ছে কলমের ডগা, অর্থাৎ কলমের ডগা দিয়ে পাখিটার মুখের মধ্যে খোঁচা দিয়ে কাগজকে প্রবেশ করানো হচ্ছিল। নট অনলি হ্যাড দ্য সিঙ্গিং স্টপড
শুধুমাত্র পাখিটার যে গান গাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, দেয়ার ওয়াজেন্ট ইভেন স্কোপ অফ স্ক্রিচিং, অর্থাৎ পাখিটা এখন চিৎকারও করতে পারতেছে না। স্ক্রিচিং মানে চিৎকার করা। ইট ওয়াজ থ্রিলিং টু ওয়াচ, যেটা ছিল খুবই শ্বাসরুদ্ধকর বা রোমাঞ্চকর দেখতে। টু ওয়াচ, দেখার ক্ষেত্রে এটা ছিল খুবই শ্বাসরুদ্ধকর বা রোমাঞ্চকর। দিস টাইম, এই সময়ে, অ্যাজ দ্য কিং মাউন্টেড দ্য এলিফ্যান্ট, যখন রাজা এবার যখন রাজা হাতির উপরে চড়ছিলেন, হি অর্ডার দ্য অফিসার এন্ট্রাস্টেড, অর্থাৎ এন্ট্রাস্টেড মানে হচ্ছে বিশ্বস্ত, অর্থাৎ তিনি তার বিশ্বস্ত যে অফিসার আছেন তাকে বললেন, উইথ টুইস্টিং দ্য এয়ার অফ মিসশেফ মেকার্স, অর্থাৎ যে দুষ্টুমিকারী ছিল, মিসশেফ মেকার্স ছিল দুষ্টুমিকারী, সেই দুষ্টুমিকারীর যেন কান মলে দেয়। কিসের ক্ষেত্রে? টু ডিল উইথ দি ফল্ট ফাইন্ডার্স, ওই নিন্দুকের সাথে ডিল করতে, বা ওই নিন্দুকের সাথে ওই নিন্দুকের শাস্তিটা যাতে এটা হয়। ওকে, নেক্সট। প্রেডিক্টেবলি দ্য বার্ড উইকেন্ড উইথ এভরি পাসিং ডে, অর্থাৎ ধারণাগতভাবেই পাখিটা দুর্বল হয়ে যাচ্ছিল যত দিন যাচ্ছিল, এভরি পাসিং ডে, অ্যান্ড লে হাফ ডেড, এবং অর্ধমৃত অবস্থায় পড়ে থাকে। দ্য টিউটর্স কনসিডার্ড ইট এ গুড সাইন, অর্থাৎ শিক্ষক এটাকে একটা ভালো চিহ্ন হিসেবে বিবেচনা করেছেন। স্টিল, তারপরেও, আউট অফ ইনেট ব্যাড হ্যাবিট, অর্থাৎ ইনেট ব্যাড হ্যাবিট মানে বোঝানো হয়েছে যে এখানে তার ইনেট মানে হচ্ছে সহজাত বৈশিষ্ট্য, অর্থাৎ পাখিটার যে সহজাত বাজে বৈশিষ্ট্য আছে, ইট উড লুক, এটা তাকায়, লুক আউট, বাইরে তাকায়, এট দ্য মর্নিং লাইট, যখন সকালে আলো ফোটে তখন, অ্যান্ড ফ্লাটার ইটস উইং, অর্থাৎ যখন, এবং সে তার উইংস অর্থাৎ তার ডানা, ফ্লাটার মানে হচ্ছে ঝাপটায়, অর্থাৎ সে তার ডানা ঝাপটায়, ইন এ রিপ্রেহেন্সিবল ম্যানার, অর্থাৎ একটা বাজে ভাবে। ইনফ্যাক্ট, অন সাম ডেজ, কিছু কিছু দিন, এটা ট্রাই করে, টু কাট দ্য ওয়ার্স অফ দি কেজ, অর্থাৎ খাঁচার যে শিকল, খাঁচার শিকল সে কাটতে চায়, উইথ ইটস ফেবল বিক, অর্থাৎ ফেবল মানে হচ্ছে দুর্বল, আর বিক মানে হচ্ছে ঠোঁট, তার দুর্বল ঠোঁট দিয়ে। হোয়াট ইম্পিউডেন্স, অর্থাৎ কি বেয়াদপি। দ্য ইন্সপেক্টর অফ পুলিশ কমেন্টেড, অর্থাৎ পুলিশ মন্তব্য দিয়েছেন যে এটা কোন ধরনের বেয়াদপি। দেন দ্য ব্ল্যাকস্মিথ, অর্থাৎ ব্ল্যাকস্মিথ বলতে এখানে বোঝানো হয়েছে কামার। এরপর কামারকে ডাকা হলো। অ্যারাইভড উইথ হিজ ফার্নেস, যে হচ্ছে পৌঁছায়, উইথ হিজ, তার চুল্লি নিয়ে, ব্লাউজ অ্যান্ড হ্যামার অ্যান্ড অ্যানভিল, অর্থাৎ এগুলো হচ্ছে তার যন্ত্রপাতি, হ্যামার হাতুড়ি। তারপর হচ্ছে হোয়াট থান্ডারাস হ্যামারিং বিগান দেন, এরপরে কি আম, বজ্রপাতের মতো হ্যামারিং, অর্থাৎ হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া শুরু হলো। এ চেইন ওয়াজ ফাস্টেন্ড অন দ্য বার্ডস ফুট, একটা চেইন পাখিটার পায়ে ফাস্টেন্ড অর্থাৎ বেঁধে দেওয়া হলো। অ্যান্ড ইটস উইংস ওয়ার ট্রিমড, এবং এটার ডানা কেটে দেওয়া হলো, ট্রিমড ডানা কেটে দেওয়া হলো। দ্য কিংস ব্রাদার ইন ল, অর্থাৎ রাজার যে ব্রাদার ইন ল আছে, শালা আছে, লুকড গ্রেটলি অ্যানয়েড অ্যাজ দে শুক দেয়ার হেডস অ্যান্ড সেইড, এবং খুবই বিরক্তির সাথে তার মাথা নেড়ে বলল, ইটস নট জাস্ট দ্য বার্ডস ইন দিস কিংডম আর স্টুপিড, অর্থাৎ এই রাজ্যের পাখিরা শুধু স্টুপিডই না, অর্থাৎ বোকাই না, দে আর অলসো আনগ্রেটফুল, তারা অকৃতজ্ঞ, তারা অকৃতজ্ঞ বটে। দেন দ্য টিচার্স আর্মড উইথ কুইল, অর্থাৎ তখন শিক্ষক যে কুইলের মাধ্যমে আর্মড ছিল, কুইলটা হচ্ছে এখানে কলমের আগা বোঝানো হচ্ছে, ইন ওয়ান হ্যান্ড, এক হাতে কলমের আগা নিয়ে, অ্যান্ড ল্যান্স ইন আদার হ্যান্ড, অর্থাৎ বল্লম নিয়ে তার আরেক হাতে সে রেডি ছিল, গেভ এ মেমোরেবল ডেমনস্ট্রেশন অফ টিচিং, অর্থাৎ শিক্ষার একটা মনে রাখার মতো প্রদর্শনী সে দেখালো। দ্য ব্ল্যাকস্মিথ ট্রেড ফ্লোরিস্ড টু such an extent that gold ornaments bedecked his wife's body, অর্থাৎ যে কামারটা ছিল তাকে সমৃদ্ধ করে দেওয়া হয়েছে, ফ্লোরিস্ট মানে সমৃদ্ধ, সমৃদ্ধ করে দেওয়া হয়েছে, টু সাচ অ্যান এক্সটেন্ট, এমন একটা দিক পর্যন্ত যেখানে স্বর্ণের অলঙ্কার বেকেড বেডেক্ট বেডেক্ট হিজ ওয়াইফস বডি, তার যে স্ত্রী আছে তার স্ত্রীর শরীরটাকে সে স্বর্ণখচিত স্বর্ণ দ্বারা ভরাই দিতে পারবে, এরকম পরিমাণ তাকে সমৃদ্ধ করে দেওয়া হয়েছিল। অ্যান্ড দ্য পুলিশ ইন্সপেক্টরস অ্যালার্টনেস আর্নড হিম এ মেডেল, অর্থাৎ যে পুলিশটা ছিল তার দূরদর্শিতা ওই কামারকে একটা মেডেল উপহার হিসেবে দেওয়া হয়েছিল, ওই পুলিশের দূরদর্শিতার মাধ্যমে। অর্থাৎ পুলিশটা এতটাই অ্যালার্ট, যে এতটাই সে এসব ব্যাপারে অ্যালার্ট ছিল যে সে ওই কামারকে একটা মেডেল পর্যন্ত দিয়ে দেয়। দ্য বার্ড ডাইড, পাখিটা মারা গেল। হোয়েন ইট ডাইড ইট ওয়াজ নট নোন, যখন এটা মারা গেল তখন এটা কেউই জানতো না। থ্যাঙ্কস টু দি
For God's sake, detractors, the rumor went round. অর্থাৎ আল্লাহর দয়ায় যে নিন্দুকেরা ছিল তারা এই বিষয়টা ছড়িয়ে দিল। দ্য বার্ড ইজ ডেড, যে পাখিটা মারা গেছে। দ্য কিং কল্ড হিজ নেফিউ, রাজা তার ভাগ্নেকে ডাকলো, অ্যান্ড সেড, বলল, হোয়াট ইজ দিস আই হেয়ার, এটা কি, আমি এটা কি শুনতে পাচ্ছি। ইউর ম্যাজিস্ট্রি, দ্য নেফিউ রিপ্লাইড, ভাগ্নে উত্তর দিল, জাহাপনা, দ্য বার্ডস এডুকেশন হ্যাজ বিন কমপ্লিটেড, অর্থাৎ পাখিটার শিক্ষাদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দ্য কিং আস্কড, রাজা জিজ্ঞেস করলো, ডাজ ইট হোপ, অর্থাৎ এটা কি এখনও লাফায়। গড ফরবিড, সেড দ্য নেফিউ, আল্লাহর দয়া না। ডাজ ইট স্টিল ফ্লাই, এটা কি এখনও ওড়ে, ভাগ্নে উত্তর দিল, নো, না। ডাজ ইট স্টিল সিং, এটা কি এখনও গান গাইতে পারে, ভাগ্নে উত্তর দিল, নো। ডাজ ইট স্ক্রিচ ইফ ইট ইজন্ট ফেড, অর্থাৎ এটাকে যদি না খাওয়ানো হয় এটা কি তখন চেঁচামেচি করে, ভাগ্নে উত্তর দিল, নো। ব্রিং ইট টু মি সো দ্যাট আই ক্যান সি ইট, আমার কাছে এটাকে নিয়ে আসো যাতে করে আমি এটা দেখতে পারি। সেড দ্য কিং, রাজা বলল, এটাকে আমার কাছে নিয়ে আসো। দ্য বার্ড কেম, পাখিটাকে নিয়ে আসা হলো। অ্যালং উইথ ইট, এটার সাথে কেম দ্য ইন্সপেক্টর, ইন্সপেক্টর আসলো, এ গার্ড, রক্ষী আসলো, এ ক্যাভলারি অফিসার আসলো, অর্থাৎ ঘোড়ায় চেপে একজন অফিসার আসলো। দ্য কিং প্রেসড দ্য বার্ড, রাজা পাখিটাকে একটু চাপ দিয়ে দেখলো। ইট মেড নো সাউন্ড, এটা কোনো প্রকারের শব্দ করছিল না। নট ইভেন এ স্কুইক, কোনো প্রকার চেঁচামেচিও করছিল না। অনলি ইট স্টোমাক, শুধুমাত্র এটার পেট, লেট আউট দ্য রাসলিং নয়েজ, তার পেট থেকে রাসলিং নয়েজ অর্থাৎ খচখচে শব্দ আসছিল। অফ ড্রাই পিসেস অফ ওয়াটার, অর্থাৎ ড্রাই পিসেস অফ পেপার, অর্থাৎ কাগজের, শুকনো কাগজের খচখচে শব্দ বেরোয় আসলো তার স্টোমাক থেকে, পাকস্থলী থেকে অথবা পেট থেকে। আউটসাইড, দ্য গ্রিন শুটস অফ আর্লি স্প্রিং সাইটেড ইন দ্য সাউদার্লি ব্রিজ, filling the sky above the budding forest trees with wistful melancholy, অর্থাৎ এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাতে চেয়েছেন যে বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলো দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল। এভাবেই স্টোরিটা এখানে শেষ। থ্যাংকস ফর ওয়াচিং।